আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, এখন আসরের ঠিক পর মুহূর্ত। আমি চলে আসছি আপনাদেরকে দেখাতে যে আমাদের যে শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের সমাধিস্থল, যেটা ধরইনে পড়েছে, ধরইন গঙ্গাসাগর, ব্রাহ্মণবাড়িয়া। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল, যিনি বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত। ওনার মৃত্যু হচ্ছে 18 এপ্রিল 1971। গ্রাম পশ্চিম হাজিপুর, দৌলত খান বোলা। নির্মাণ ও তত্ত্বাবধানে বাংলাদেশ রাইফেলস, কুমিল্লা সেক্টর। এ হচ্ছে ওনার সমাধিস্থল। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, দূর থেকে সম্ভবত লেখাটা বোঝা যাবে না। এটা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের টোটাল বিবরণ লেখা আছে। এখানে লেখা আছে 1947 সালের অগ্রহায়ণ কোন এক বৃহস্পতিবারে নম্বর 393779 শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল বীরশ্রেষ্ঠের জন্ম হয়। তার পিতার নাম হাবিবুর রহমান। তার জন্মস্থান বরিশাল জেলার দৌলত খান থানার পশ্চিম হাজিপুর গ্রামে। শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের পিতা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন হাবিলদার ছিলেন। সেই সুযোগে কুমিল্লার সেনা ছাউনিতে থাকাকালীন সময়ে সৈনিক জীবনকে তিনি মনে প্রাণে ভালোবেসে ফেলেন। অবশেষে 1967 সালে তিনি সেনাবাহিনীতে ভর্তি হন। 1971 সালে 18 এপ্রিল যখন মুক্তিবাহিনীর আখাউড়া প্রতিরক্ষা অবস্থানে শক্তিশালী শত্রুবাহিনী আক্রমণ করে, তখন নম্বর 393779 শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল ডান ফ্লাঙ্ক লাইট মেশিন গানে 1 নম্বর সৈনিক মারা যাওয়ার পর লাইট মেশিন গান দ্বারা যুদ্ধ করছিলেন। যখন শত্রু সেনা প্রায় 100 গজের মধ্যে পৌঁছে, ওই সময় কোম্পানির 9 জন সহযোদ্ধা শাহাদাত বরণ করেন, কয়েকজন আহত হন এবং তার প্লাটুনের অধিকাংশ পশ্চাৎপসরণ করেন। কিন্তু তিনি অবস্থান থেকে লাইট মেশিন গান পরিচালনা করে অনেক শত্রু হতাহত করেন। প্রতিরক্ষার উপর শত্রুর প্রবল চাপ লক্ষ্য করে কোম্পানি কমান্ডার পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নেন। ডান ফ্লাঙ্ক থেকে সমস্ত শত্রুর উপর শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালকে কাভারিং ফায়ার দেওয়ার আদেশ প্রদান করা হয়। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করে। ভূমির আড়াল দিয়ে শত্রু সেনা 60 থেকে 70 গজ দূরত্বে পৌঁছে গেলে কোম্পানির অবশিষ্ট লোক পশ্চাৎপসরণ করে। শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল কাভারিং ফায়ার দ্বারা আক্রমণ প্রতিহত করেন। তিনি কাভারিং ফায়ারের জন্য সমস্ত কোম্পানি পশ্চাৎপসরণকালে মাত্র 2 জন আহত হন। সবাই যখন পশ্চাৎপসরণে ব্যস্ত, একমাত্র শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফার লাইট মেশিন গান সদম্বে গর্জে উঠেছিল। ইতিমধ্যে শত্রুরা তাকে ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ করার হুমকি দেয়। তিনি দাঁড়িয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে বাঘের মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি ব্যতিক্রমধর্মী মনোবলের পরিচয় দেন এবং ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অন্তর্গত দরিন গ্রামে তার মৃতদেহ সমাহিত করা হয়। দেশমাতৃকার মহান সন্তান হিসেবে তার অসীম সাহসিকতা যুদ্ধক্ষেত্রে আমাদের সকল সৈনিকের মনোবলের প্রতিফলন। শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশপ্রেমের যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, ইতিহাসে তার স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে 2 নং সেক্টরে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেন। এ হচ্ছে ওনার সমাধিস্থল, যেখানে দেশের মানচিত্রটুকু আঁকা আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসে ওনার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই হচ্ছে এই যে আমাদের একজন আইনজীবী, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমার সাথে, অ্যাডভোকেট তারেক, আর আমার আইনজীবী সহকারী দুজন এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।